আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আসমাহিরা ব্লগে। আমার আজকের এই রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া। আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটা তো আমার ভীষণ পছন্দের। বেশ অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুবই সিম্পল ওয়েতে ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে আমরা একটা ডেজার্ট তৈরি করে খেতে পারি, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আসলেই খেতে দারুণ লেগেছে আমার কাছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি যেসব উপকরণগুলো নিয়েছি এই গাজরের হালুয়াটা বানাতে, আর খুবই সিম্পল ওয়েতে এবং খুবই শর্ট টাইমে আমি এই রেসিপিটা তৈরি করি। তো সবার প্রথমে আমি যেটা নিয়েছি, যেটা মানে লাগবেই, সেটা হচ্ছে ফ্রেশ গাজর। আপনারা চাইলে ফ্রোজেনটা ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কিলো ফ্রেশ গাজর নিয়েছিলাম। দেন যে যেরকম মিষ্টিটা প্রেফার করেন সেইভাবেই আপনারা মিষ্টিটা নিয়ে নেবেন। তো আমি এখানে রোস্টেড ক্যাশু নাট নিয়েছি জাস্ট ফর ডেকোরেশন। তারপরে ফ্রেশ হচ্ছে কোকোনাট নিয়েছি। দেন আমি গাজরগুলো সব খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ চিনি আর লিকুইড মিল্ক। তো এখন আমি এগুলো কিউব করে কেটে নেওয়ার পর এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আদারওয়াইজ অনেক টাইম লাগবে। বেশ অনেক বছর পরে আজকে আমি কোড়া নিতে বসেছিলাম নারকেল কোড়ানোর জন্য। এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কোড়ানি সহকারে। আমি অলওয়েজই প্রেফার করি ফ্রেশ নারকেল দিয়ে আর কি যে কোনো ডেজার্ট তৈরি করতে, যখন আমরা নারকেলটা ইউজ করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এটা ফুললি ব্লেন্ড হয়ে গিয়েছে। দেন আমি হচ্ছে একটা কড়াই বসাই দিয়েছি আপনার হচ্ছে চুলাতে। সো এটা হচ্ছে আমার হোমমেড ঘি। আমি ইনশাল্লাহ এই রেসিপিটা ভেরি সুন আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময়ের ব্যস্ততার কারণে মানে ভিডিও করলেও সেটার পরে যে আমার শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো যাই হোক, আমি এখন এখানে 1 চা চামচ ঘি নিয়ে নিয়েছি, 2টা এলাচি, একটা তেজপাতা। খুবই মিডিয়াম মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি হচ্ছে পুরা গাজরের হালুয়াটা আজকে মেক করব। মানে খুবই সিম্পল জিনিস, শর্ট টাইমের মধ্যে যে কোনো একটা ইয়াম্মি ডেজার্ট মানে যদি চিন্তা করেন, সবার আগে এই গাজরের হালুয়াটার কথাই সবার আগে মাথায় আসবে, কারণ এটা খুবই শর্ট টাইমে মেক করা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মানে ব্লেন্ড করে গাজরগুলো দিয়ে দিয়েছি। তো একটু ভালো মতো মিক্স করার পরে ঘির সাথে যখন আমি মিক্স করে নিলাম, আফটার দ্যাট আমি হচ্ছে এখন নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম একটা মালা আর কি, আমি ফুল নারকেলগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কতটুকু প্রেফার করছেন বা ভালো লাগছে। দেন 1 কাপ চিনি, জাস্ট মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করেন, আমি একটু মিষ্টিটা কমই পছন্দ করি, সো এর জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। এখন আমি ভালো মতো এগুলো নেড়ে চিনিটা মানে গলা পর্যন্ত ওয়েট করব। এই মুহূর্তে বারবার নাড়তে থাকতে হবে, আদারওয়াইজ নিচের দিকে একটু লেগে যেতে পারে। সো দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে। তো পানিটা শুকানোর পরপরই আমি হচ্ছে এখন মগের মধ্যে রাখা লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। এটা আমি এভারেজ 300 গ্রাম মতো লিকুইড মিল্ক নিয়েছি। এখন আমি এই পুরা মানে প্রসেসটা, হালুয়াটা যতক্ষণ না ড্রাই হয়ে আসবে, দুধ, চিনি এবং গাজর থেকে যে পানিটা বের হয়েছে, আমি ততক্ষণ এটাকে ভালো মতো জাল দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন দুধটা অ্যাড করার পরপরই কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে এসছে। সো এটা চিন্তার কোনো কারণ নেই, এটা যতটা ভাজা ভাজা হবে ততটাই কালার চেঞ্জ হয়ে আসবে। তো আমি কালারিংয়ের জন্য একটু ফুড কালার ইউজ করেছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। জাস্ট বলতে পারেন যে একটু কালারটা চেঞ্জ হলে দেখতে হয়তো বা ভালো লাগবে। অনেকে মানে গাজরের কালারটাই পছন্দ করেন, তো আমি এখানে জাস্ট একটু অরেঞ্জ কালার ইউজ করেছি।
সো এই তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে কিন্তু গাজরের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো দেখুন আমি কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি ক্যাশু নাট দিয়ে। এটা খেতে যতটা ইয়াম্মি লেগেছে, বানাতেও খুবই অল্প সময়ে আমি এটা তৈরি করেছি। ঝটপট একটা ডেজার্ট। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ ট্রাই করব নতুন নতুন আমার পছন্দের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।